ইলিয়াস ভাইকে আপনারা অনেকেই অপছন্দ করতে পারেন, তার যে ভবিষ্যৎবাণী একদিনের মধ্যে প্রমাণ হয়ে গেল, নিউজ হয়ে গেছে যে বিডিআর তদন্ত হবে না। কেন হবে না? আজকে বিডিআর বিদ্রোহের ঘটনায় যেই সিদ্ধান্ত রাষ্ট্র নিল যে বিডিআরের ঘটনায় তদন্ত করবে না, এইটা একটা বার্তা দিল। ওই ঘটনার সময় হিন্দি ভাষাভাষী লোকরা পিলখানায় ছিল, তার মানে ভারত থেকে একদল লোক এসেছিল, তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং এই হত্যাকাণ্ড চালানোর পরে নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে সেনাবাহিনী ঢুকতে দেয়নি। আমি আজকে জিজ্ঞাসা করছি মইনু আহমেদ কোথায়, তার সঙ্গে কারা কারা ছিল ওই সময় যারা সিদ্ধান্ত নিয়েছিল যে সেনাবাহিনী পিলখানায় ঢুকবে না? তারা এই ভারতের রয়ের সাথে সম্পৃক্ত থেকে এই হত্যাকাণ্ড ঘটেছিল এবং তাদের কেউ কেউ এখনও গুরুত্বপূর্ণ পদে আছে, তাদের কেউ কেউ এখনও প্রভাবশালী হয়ে রাষ্ট্রের কর্তা ব্যক্তি হয়ে আছে, যেই কারণে এই তদন্ত করতে বিব্রত হচ্ছে সরকার। আমাদের প্রধান উপদেষ্টার কোনো কাজ নাই, উনি ক্রিকেটের জন্য থিম সং লিখতেছেন, এগুলো গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু বিডিআর প্রায়োরিটি লিস্ট এটা গুরুত্বপূর্ণ না। এই জন্য 2000 মানুষ মারা গেল, এই জন্য 30,000 মানুষ আহত হলো, এইটার জন্য আজকে আমি বলছি এই বাংলাদেশের চকিদার দুইজন, সেই দুই চকিদার হলো পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস। এই চকিদার দুইজন বাংলাদেশকে পাহারা দিয়ে রাখছে। যারা এই দুই চকিদারের বিরুদ্ধে বলবে তাদেরকে আপাতত মনে করবেন তারা দেশের বিরুদ্ধে বলতেছে। এই দুই চকিদারের উপর আমি ভরসা রাখছি। আপনারা কি এই দুই চকিদারের উপর ভরসা রাখেন? থাকলে